একটা বারের জন্য বলে আবু দারদা এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি শহীদ হয়ে গিয়েছে না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি অবস্থাতে রয়েছে বলেন চলবা পানি নিয়ে এই কথা যখনই বললেন অবশেষে সাহাবীদের ভিতরে একজন বলতে লাগলেন ও আবু দারদা বন্ধুর প্রতি কি তোমার মায়া দরদ লেগে গিয়েছে বন্ধু তোমার ভালো কথা বলেছে বন্ধু তোমার ভালো কথা বলেছে সেই বন্ধুর কথা যখন নাও নাই ওই বন্ধুর খবরটা নেওয়ার অধিকার তোমার নাই বন্ধু যখন তোমার ভালো কথা বলেছে সেই বন্ধুর কথা তুমি যখন নাও নি সেই বন্ধুর খবর নিয়ে তোমার লাভ রাখি লাভ আছে লাভ আছে এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফিরে আসছে কিছু হবে না বন্ধুকে দেখে আবেগে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলে কি ধরলে ওই সুযোগে ভাই আবু দারদা ইসলামটা গ্রহণ করে নাও ভাই তবুও তখনও করলো না এড়িয়ে চললো তখনও করলো না আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মনটা খারাপ হয়ে গেছে বন্ধু আমার জন্য কাঁদছে যে বন্ধু আমার জন্য কাঁদে তার মনটা ইসলামের জন্য বলে না তার সাথে সম্পর্ক রাখবো কি করে উনি সিদ্ধান্ত করলেন বন্ধু আজকে শেষ দেখে ছাড়বো হয় বন্ধু আমার কথা শুনবে হয় বন্ধু আমার কথা শুনে ইসলাম গ্রহণ করবে আর না হয় বন্ধুর সঙ্গে আজ থেকে সম্পর্ক ছেদ করে দেবে এমন মেয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক ঠাকুর ঘর থেকে বেরিয়ে যেমন প্রতিদিন সকালবেলা ব্যবসাতে যান ঠিক তেমনই গেছে আর এই সুযোগে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা ব্যাগের ভিতরে কুড়ুল নিয়েছে কি নিল গো বন্ধু তো বন্ধুর মতো হওয়া উচিত বন্ধু তো বন্ধুকে সৎ পথে নিয়ে যাবে এমন বন্ধু গ্রহণ করা উচিত ব্যাগের ভিতরে কুড়ুল নিয়েছে নিয়ে আবু দারদা আর বাড়ির সম্মুখে গেটের ধারে গিয়ে আবু দারদার স্ত্রীকে সালাম দিলেন গো আর এই সালামের প্রচলনটা ইসলামের আগে ইহুদিদের সময়ও ছিল সালাম বিনিময় হলো স্ত্রী বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনি এসেছেন আসুন ঘরের ভিতরে আসুন বৈঠকখানায় বসতে দিলেন আগেকার সময়ে আমাদের বয়স্ক দাদু নানাদের তার এইরকম পূর্বের জেনারেশন যা আছে যত সে হিন্দু হোক আর মুসলিম হোক প্রত্যেকের বাড়ি একটা বৈঠক থাকতো না একটা বৈঠকখানার ঐতিহ্য ছিল বাড়িতে পুরুষেরা আপনার সেখানে ঢুকতে পারতো না বাড়িতে ঢুকতে পারতো না ওই বৈঠকখানায় থাকতো স্ত্রীকে বলা হলো স্ত্রীর সঙ্গে কথা বললেন বলে ওনাকে বৈঠকখানায় বসতে দিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে স্ত্রী বাড়ির ভিতরে কাজে চলে গেছে এই সুযোগে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখছেন এটাই আমার শেষ আল্লাহর উপরে ভরসা করলেন আল্লাহর উপরে ভরসা করে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেরি করলেন না সোজা ঠাকুর ঘরের ভিতরে চলে গেলেন সোজা মুক্তি ঘরের ভিতরে চলে গেলেন ওই মুক্তি ঘরের ভিতরে যখনই চলে গেলেন দেখতে পাওয়া গেল মুক্তি ঘরের ভিতরে ঢুকে ওই ব্যাগের থেকে কুড়ুলটা বার করলেন কুড়ুলটা বার করে ওই মূর্তিটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আর বলতে লেগেছে ও আল্লাহ পাক আজকে আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক আমার একটা অটুট জায়গায় পৌঁছাবে না ভাই আজকে বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি যে মূর্তিটা ভাঙতে আসলাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমার ভুল হয় আপনি আমাকে ক্ষমা করে দেবেন অন্য কোনো কারণে ভাঙিয়ে নাই অপমান করার জন্য ভাঙিয়ে নাই কেবলমাত্র আমার বন্ধু আবু দারদাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভাঙতে লেগেছি দেখতে পাওয়া গেল
ঘর থেকে বার হয়ে মেহমান কোথায় রয়েছেন দেখতে গেলেন। মেহমান তো মেহমানের ঘরে নাই, স্বামীর বন্ধু তো ঘরে নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গিয়েছে। কি মন করে গিয়েছে? ঠাকুর ঘরের দিকে গেল, মূর্তির ঘরের দিকে গেল। মূর্তির ঘরেতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মূর্তির ঘরের দিকে হতভম্ব হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। কি ব্যাপার, কে ভাঙলো গো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছাড়া এই কাজ তো কেউ করবে না, কেউ তো আমার বাড়িতে ঢোকে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাই ঢুকিয়েছিল। আশ্বাস করে বলতে লাগলো, ইয়া লাইতানি, ইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নিজে নিজে আফসোস করতে লাগলেন, তুমি আবার সেই আমাদের মূর্তিটা ভেঙে দিলে, যার কাছে আমাদের চাওয়া থাকে, যার কাছে আমাদের পাওয়া থাকে, যার কাছে আমাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারে। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কি কাজ করলে গো? তুমি এমন নিকৃষ্ট কাজ করলে গো। স্ত্রী হাই হাই করে কাঁদতে লাগলেন। এমন সময় আবু দারদা বাড়িতে চলে এসেছে। স্ত্রীর কান্না দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন গো? আপনার কান্নার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই যে ঠাকুরটা ভেঙে দিয়েছেন, স্ত্রী বর্ণনা করলেন, আমার বাড়িতে আপনার বন্ধু এসেছিলেন, আপনার বন্ধু ওই ঠাকুরটা ভেঙে দিয়েছে। যান গিয়ে দেখেন ঠাকুর ঘরে ঠাকুরের অবস্থাটা কি দেখেন। এদিকে দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে ভেঙে দিয়ে চলে এসেছে। ওদিকে আবু দারদা প্রচন্ড রেগে গেলেন, আমার মূর্তিটা ভাঙার সাহসটা কে দিল? রাখবে না, রাখবে না, তার কাছে চাওয়া পাওয়া সবকিছুই আছে, রাখবে তো এমনি। আসলে তো নির্বোধের জায়গায় পড়েছিল, চিন্তা চেতনার জায়গায় ছিল না। স্ত্রীকে সঙ্গে নিয়ে বলেন, চলো, হাতে একটা তলোয়ার নিয়েছি, হয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি জন্য ভেঙেছে আগে জবাব দেবে। যদি উত্তর না দিতে পারে তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে শেষ করে চলে আসবে, শেষ করে চলে আসবে। আল্লাহ পাকের অশেষ রহমত, অশেষ দয়া। দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাড়িতে যেই প্রবেশ করলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সালাম দিয়ে বন্ধুর সঙ্গে একটু মুআনাকা করতে চলে গেল। এদিকে বললো, মুআনাকা তো দূরের কথা, ভাই দাঁড়ান, আপনি কেন আমার এটা ভাঙলেন কেন, এটা আমার জবাব দেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতে লাগলেন, ভাই আমি ভেঙেছি কেন, আপনি তোর কাছে চান, এটা আমি মেনে নিলাম। ওর কাছে সুবিধা অসুবিধা বলেন, সব মেনে নিলাম। আচ্ছা ভাই, আমি তোর মেরেছি, ওকে শেষ করেছি, তাহলে ও কেমন প্রভু? ওর মারার আগে আমার তো ক্ষতি হওয়ার দরকার ছিল, ছিল না? ছিল না? আমাকে তো কিছুই ক্ষতি করতে পারলো না, আমাকে তো কেউ ক্ষতি করতে পারলো না। এখন আপনি বলেন, আপনারও কি উপকার করেন? কোনো জবাব নেই, কোনো জবাব নেই। আল্লাহ পাকের সাকিনা হয়ে গেল, আল্লাহ পাকের রহমত হয়ে গেল, বেরেকটা খুলে গেল। সত্যি তো আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি আমার এই মুক্তিটা সঠিক হবে, তাহলে তো আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এতক্ষণ ক্ষতি হয়ে যেত। কিছুই তো হলো না, কিছুই তো হলো না। এই চিন্তা ভাবনা যখনই করতে লেগেছে, পাশ থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, আয় আমার বন্ধু রে, ও আমার দোস্ত রে, আমি এটা ভেঙেছি অন্য কোনো কারণে নয়, এটা ভেঙেছি এই কারণে যাতে করে আল্লাহর আযাবে জাহান্নাম থেকে আপনি বেঁচে যান। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, চলেন আল্লাহ নবীর দরবারে যাব, নবীর সঙ্গে কথা বলে আমি ইসলামটা গ্রহণ করে নেব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বন্ধু তো বন্ধুর মতো হওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুখের উপরে বললেন, ও ভাই আবু দারদা, এই অবস্থায় ইসলাম গ্রহণ করা যাবে না ভাই, চলেন গোসলটা সেরে নেন ভাই, গোসলটা সেরে নিয়ে পবিত্র হয়ে যান, পবিত্র হয়ে আল্লাহ নবীর দরবারে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ঈমানের কালিমাটা পড়ে নিলেন।
ভালো ছিল বলে তোর নসিবটা ভালো হয়ে গেল। বন্ধু যদি খারাপ হতো, বন্ধু যদি খারাপ হতো, পরিস্থিতি কি হতো? খারাপ হতো না? মাল সম্পদের মায়ায় করে বন্ধুর কথা ভুলে গেছে। ভালো বন্ধু টাকা না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, ওই ভালো বন্ধু অর্থর পরোয়া করে না। ভালো যে বন্ধু হয়, কার কাছে টাকা আছে না আছে ওসব দেখে না। ভালো বন্ধু যে হয়, ওই বন্ধু ঠিক চিন্তা করবে কিভাবে তাকে আল্লাহ রাস্তাতে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাকে আল্লাহ রাস্তাতে তাকে ফিরিয়ে আনা যায়। ভালো বন্ধু বলে সে চিন্তা ভাবনা এটাই করবে। ওই জন্য নবী বললেন, আল মারউ আলা দীনি খালিলি, প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর চরিত্রে আকৃষ্ট। আর প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত তার বন্ধু কেমন হবে, কেমন বন্ধুর সঙ্গে ওঠা বসা করে। আল্লাহ যেন আমাদের দুনিয়ায় ভালো বন্ধু গ্রহণ করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা।